কার কনসার্ট দেখতে আসছেন? আতিফ আসলাম। আপনি কতক্ষণ যাবত ধরে অপেক্ষা করছেন? 30 মিনিটস। আতিফ আসলামকে খুব পছন্দ করেন কি? অনেক। আমরা পছন্দ করি না এটা। আপনি যদি এক মুহূর্তের জন্য আতিফ আসলামের কাছে যান কি করবেন? তাকে জোরে একটা হাগ করব। এটা কোন যন্ত্রণা ভিত্তি আছি? টিকিট করার অনুমতি একটু বলতে যদি। অনেক ভালো। এবার তো আতিফ আসলাম দ্বিতীয়বারের মতন ঢাকায় এসেছে, তার ফ্যান কেমন দেখছেন? আগের বারের থেকে এবার আরো বেশি। মেয়েরা কেন এত আতিফ আসলামের ভক্ত? কারণ সে সুন্দর, হ্যান্ডসাম। আপনি যদি এক মুহূর্তের জন্য আতিফ আসলামের কাছে যান কি করবেন? হাগ করবো জাস্ট। কিছু করবেন না, শুধু হাক করবেন? হ্যাঁ। আতিফ আসলাম কি আপনার ক্রাশ কিনা? না, ওরকম ক্রাশ না। ভালো লাগে। ভালো লাগে। যদি শেষমেশ ভিতরে না ঢুকতে পারেন কি করবেন? কেন ঢুকতে পারবো না? আমার কাছে তো টিকিট আছে। তারপরও ধরেন ঢুকতে পারলেন না, গ্যাঞ্জামের কারণে যদি গেট বন্ধ করে দেয় তাহলে কি করবেন? কি করবো? বাসায় চলে যাবো। কষ্ট লাগবে না? লাগবে। প্রিয় দেশবাসী ভাই, আপনারা বিচার করেন এটা কোন ধরনের ফাজলামি, রাস্তাঘাট আটকাইয়া। আপনি কতক্ষণ যাবত ধরে অপেক্ষা করছেন? 30 মিনিটস। 30 মিনিট। কার কনসার্ট মূলত দেখতে আসছেন? আতিফ আসলাম। আতিফ আসলাম ছাড়াও তো অনেক সিঙ্গার আছে। না না, সে আমার ফেভারিট। আতিফ আসলামের একটা গান বলতে পারবেন? না গান। আচ্ছা, যদি আতিফ আসলাম আপনার সামনে আসে বা আপনি যদি আতিফ আসলামের সামনে খুব কাছ থেকে পান কি করবেন? তাকে জোরে একটা হাগ করব। আর কি ইচ্ছা আছে? না, আর কিছু না। আতিফ আসলামকে দেখার অনেক জোরে একটা হাগ করব, এটাই ইচ্ছা। আতিফ আসলামকে দেখার ইচ্ছা আছে কিন্তু হ্যাঁ, এর জন্যই তো আসছি আমি। কোন জায়গা থেকে এসেছেন? হুম? কোথা থেকে এসেছেন? মিরপুর 1। মিরপুর এক থেকে এসেছেন। যাক, আপনাদের শুভকামনা রইল। টিকিটটা বিক্রি করে দিছি, কত টাকা বিক্রি করলেন? 2000 টাকা বিক্রি করে দিছি। কিনেছিলেন কত টাকা? 500 টাকা দিয়া। 500 টাকাতে কিনে 2000 টাকা বিক্রি করলেন। জি। 1500 টাকা লাভ। 1500 টাকা লাভ। আপনি কোনো ভাগ নিছেন 1500 টাকা? না না ভাই, ভাগ লই নাই ভাই, আমি লাগে টিকিট খুঁজতেছি, পাইতাছি না ভাই। ভাই 25টা টিকিট ছিল, এত টিকিট পেলেন কি? ওটা এক বড় ভাই দিছিল। সব 500 টাকা সব না বিক্রি করছি, কিছু লাভে বিক্রি করে ছাইড়া দিছি, মানে আমার জন্য একটা রাখছি। কার কনসার্ট দেখতে আসছেন? আতিফ ইসলাম।